হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আগের নিউটনের এমসিকিউ লেকচার 1 তোমরা দেখেছো। আজকে আমরা নিউটনে এমসিকিউ লেকচার 2 নিয়ে আলোচনা করব। তো ব্যাক টু আওয়ার চ্যানেল রাজেশ মন্ডল ক্লাসেস। দেখো কি আছে এখানে। কোশ্চেন 22 নাম্বার কোশ্চেন দিয়ে শুরু। কি বলতে চাইছে দেখো, কি বলতে চাইছে দেখো। ইন আ গ্র্যাভিটি ফ্রি স্পেস, মানে যেখানে কোনো গ্র্যাভিটি নেই, কোনো মহাকর্ষীয় বল, পৃথিবীর আকর্ষণ বল নেই, এইরকম জায়গায় এ পার্সন অফ মাস এম, ওখানে একজন মানুষ আছে যার ভরটা কত বলেছে? এম বলেছে। কত বলেছে? এম বলেছে। আচ্ছা, ইজ অ্যাট হাইট এইচ অ্যাবভ দ্য ফ্লোর, মানুষটা ফ্লোর থেকে এইচ হাইট, স্মল এইচ হাইট উপরে বসে আছে। আচ্ছা, মানুষ বসে আছে, বসে থাকুক, কোনো অসুবিধে নেই, মানুষ বসে আছে। এই হাইটটা কত বলেছে বাবু? এই হাইটটা বলেছে এইচ। এইচ হাইট, উপরে মানুষটা বসে আছে, ফ্লোরের উপরে। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এ পার্সন থ্রোন এ বল অফ মাস এম ডাউনওয়ার্ডস। ডাউনওয়ার্ডস বলছে, কি বলছে? এ পার্সন মানে একজন ব্যক্তি একটা বলকে, মানে যে মানুষটা বসে আছে, যে মানুষটার ভর এম কেজি, মনে করো মনে করো মনে করো মানুষটা এখানে, এটাকে মানুষ ভাব, মানুষ ভাব, যার মাস এম কেজি। কত বললাম? মানুষটার মাস এম কেজি, এম কেজি। আচ্ছা, এবার সে কি করেছে? একটা বলকে এখান থেকে, একটা বলকে ইউ বেগে নিচের দিকে থ্রো করে দিয়েছে। গ্র্যাভিটি নেই, কিন্তু গ্র্যাভিটি নেই। দেখো বলে দিয়েছে, এ পার্সন থ্রোন আ বল অফ মাস এম ডাউনওয়ার্ডস উইথ ভেলোসিটি ইউ, ইউ ভেলোসিটি দিয়ে নিচের দিকে থ্রো করে দিয়েছে বলটা। আচ্ছা ঠিক আছে, করুক, আমার তাতে কি অসুবিধা হয়েছে? হোয়েন দ্য বল ইজ রিচ দ্য ফ্লোর, যখন বলটা মাটিতে এসে রিচ করবে, মানে মাটিতে এসে পড়বে, দ্য ডিস্টেন্স বিটুইন পার্সন অ্যান্ড ফ্লোর উইল বি, তখন এই ফ্লোর থেকে মানুষটার মাঝখানে যে কত ডিস্টেন্স হবে, এটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। তাহলে কি বললাম? ভালো করে শোনো, ভালো করে শোনো, মন দিয়ে শোনো বাবু। এই একটা মনে কর স্তম্ভ আছে, যা হাইট স্মল এইচ, ওখানে একটা মানুষ বসে আছে, বসে একটা বলকে থ্রো করে দিয়েছে নিচে। কত ভেলোসিটিতে? ইউ ভেলোসিটি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে গ্র্যাভিটি নেই, কোনো গ্র্যাভিটি নেই, মানে পৃথিবীর কাউকে ভালোবাসে না এই জায়গায়। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এই ভেলোসিটিতে বলটাকে নিচের দিকে থ্রো করে দিয়েছি। কত ভেলোসিটি থ্রো করেছি? ইউ ভেলোসিটিতে থ্রো করেছি। আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এবার বলটাকে থ্রো করে দেওয়ার পর, বলটা যখন মাটিতে এসে পড়বে, সেই মুহূর্তে ফ্লোর থেকে মানুষটা ডিস্টেন্স কত হবে বার করতে বলেছে। আচ্ছা, এটা আমি ক্যালকুলেট করব। তো ফার্স্ট আমরা করি, কি করি দেখো, এই বলটা এখান থেকে এখানে আসতে কত সময় লাগবে? যেহেতু কোনো গ্র্যাভিটি নেই, তাহলে গ্র্যাভিটি নেই মানে কোনো অ্যাক্সিলেশন নেই, তাহলে অ্যাক্সিলেশন না থাকা মানে এ ইউনিফর্ম ভেলোসিটিতে নিচে নামবে, ইউনিফর্ম ভেলোসিটিতে নিচে নামবে। তাহলে ইউনিফর্ম ভেলোসিটি নিচে নামে, তাহলে এইটুকু নামতে কত সময় নেবে বাবু? আমি ধরলাম t1 সময় নেবে। কত সময় নেবে বললাম? t1 সময় নেবে। হ্যাঁ স্যার, ঠিক ধরেছেন। ঠিক আছে, তাহলে এটা বার করি। এই ডিস্টেন্স দেওয়া আছে, s ইকুয়ালস টু ইউ টি, ইউ ইন্টু টি। এস মানে কত? এইচ, ইউ ইন্টু টি। তাহলে টি ইকুয়ালস টু এইচ বাই ইউ। তাহলে বলটা এই পয়েন্ট থেকে মাটিতে
আসতে সময় লাগবে কত, এইচ বাই ইউ। এইচ বাই ইউ, এটা কোশ্চেনে আমাকে বলে দিয়েছে। হ্যাঁ স্যার, ঠিক আছে, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। এবার ঘটনাটা কি হচ্ছে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, আমি এই রুলসটা আমি লাগাবো। মানুষটার মাস আছে, ভেলোসিটি নেই, মানে ছোড়ার আগে। এই যে বলটার মাস আছে, ভেলোসিটি নেই, বলটাকে ছুড়ে দিল, মাস আর ভেলোসিটি পেয়ে গেল। মানুষটাও তো ভেলোসিটি পাবে, পাবে না? হ্যাঁ পাবে, কেন পাবে না? ধরলাম ভেলোসিটি ভি। এখন এম ইন্টু ভি ইকুয়ালস টু মাইনাস এম ইউ। তাহলে মানুষটা যে ভেলোসিটি পাবে, মানুষটা যে ভেলোসিটি পাবে, সে ভেলোসিটি কোন দিকে হবে না, মানুষটা যে ভেলোসিটি পাবে সেই ভেলোসিটিটা কিন্তু উপরের দিকে। আচ্ছা, তাহলে সেই টি সময় তাহলে মানুষ কোন দিকে যাচ্ছে, উপরের দিকে, এবং মানুষের ভেলোসিটি কেমন, কনস্ট্যান্ট, এবং অ্যাক্সিলেশন নেই, মানে ইউনিফর্ম ভেলোসিটিতে উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে এই টি সময় আমি এখানে T1 ধরেছিলাম না, আচ্ছা কোনো দরকার নেই, টি ধরলেই হবে, টি ধরলেই হবে। টি, এটা ইউ ভ্যালিতে থ্রো করেছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার দেখো, তাহলে মানুষটা উপরে থেকে উঠবে, এই টি সময় কত ডিস্টেন্স যাবে না, আমরা জানি এস ইকুয়ালস টু ইউটি। আমি জানি না কতটা যাবে, আমি ধরলাম ক্যাপিটাল এইচ উপরে যাবে। তাহলে ইউটা কত পেয়েছি আমরা, ইউটা পেয়েছি আমরা এই ভি 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 ইন্টু টি, টি মানে পেয়েছি এইচ বাই ইউ। আবার এই ভি মানে কত পেয়েছি, এম ইউ বাই ক্যাপিটাল এম, এইচ বাই ইউ, ইউ কেটে গেল, তাহলে এম এইচ বাই ক্যাপিটাল এম, তাহলে এম এইচ বাই ক্যাপিটাল এম। তাহলে এখন দেখ, এখান থেকে মনে কর মানুষটা যে হাইট উপরে উঠেছে সেই হাইটটা এখান থেকে মনে কর ক্যাপিটাল এইচ, টি সময়। তাহলে ফ্লোর থেকে টোটাল ডিস্টেন্স কত, ক্যাপিটাল এইচ প্লাস স্মল এইচ। এটাই আমাকে ক্যালকুলেশন করতে বলেছে। আচ্ছা, বুঝতে পেরেছি, আমাকে বার করতে হবে ক্যাপিটাল এইচ প্লাস স্মল এইচ। ক্যাপিটাল এইচ কত রে বাবু পেয়েছি, এম এইচ বাই ক্যাপিটাল এম, প্লাস এইটুকু হাইট কত, স্মল এইচ। ঠিক আছে, স্মল এইচ কমন নিয়ে নে, তাহলে 1 প্লাস স্মল এম বাই ক্যাপিটাল এম। তাহলে টি সময়ের পর মানুষটা থেকে গ্রাউন্ডের ডিস্টেন্স হবে h1 প্লাস স্মল এম বাই ক্যাপিটাল এম। তাহলে অপশান এটা হচ্ছে কারেক্ট, অপশান এটা হচ্ছে কারেক্ট, নোট ডাউন করে নে। হ্যাঁ ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, বলছে একটি অনুভূমিক তলে উলম্বভাবে, একটা অনুভূমিক তল আছে, এই একটা হরাইজন্টাল সারফেস আছে, কিরকম আছে, অনুভূমিক তল, অনুভূমিক তল, হরাইজন্টাল সারফেস। আচ্ছা, উলম্ব তলে অনবরত সিসার গুলি এসে পড়ছে। আচ্ছা, এখানে সিসার গুলিগুলো এসে পড়ছে কার উপর, এই ফ্লোরটার উপর এসে পড়ছে। ঠিক আছে, দেখি প্রতিটা সিসার বুলেটের মাস বলেছে এম কেজি। ঠিক আছে, স্পর্শ করা মুহূর্তে, ও যখন এটা মাটিতে ঠিক টাচ করার আগের মুহূর্তে বাবু তার ভেলোসিটি দিয়েছে, দেখ ইউ মিটার পার সেকেন্ড, ইউ মিটার পার সেকেন্ড।
যখনই বলটাকে ফেলবো মাটিতে এসে পড়বে গ্রাউন্ডে, গ্রাউন্ডে ঠিক পড়ার আগের মুহূর্তে ভেলোসিটি দিয়েছে কত, ইউ মিটার পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে এনটা বুলেট পড়ছে, এনটি বুলেট পড়ছে পার সেকেন্ড। কোশ্চেনে বলে দিয়েছে, দেখ এন সংখ্যক বুলেট পড়ছে পার সেকেন্ড, কোশ্চেনে বলে দিয়েছে। আচ্ছা, এবার সিসার বল পড়ার জন্য অনুভূমিক তলের উপর প্রযুক্ত বল কত হবে? এই সিসার বল পড়ার জন্য এই হরাইজন্টাল সারফেসে ফোর্স কত হবে বার করতে হবে। সিসার বল পড়ার জন্য এই হরাইজন্টাল সারফেসে কত ফোর্স অ্যাপ্লাই হবে এটা আমাকে বার করতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। সিসার বল পড়ার জন্য অনুভূমিক তলের উপর প্রযুক্ত বল কত হবে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন দেখ, ইনিশিয়াল মোমেন্টাম মানে কলিশন হওয়ার আগে কোথায় কলিশন করবে? ফ্লোরে। ফ্লোরে, তাহলে মোমেন্টাম মানে মাস ইন্টু ভেলোসিটি, এম ইন্টু ইউ, এম ইন্টু ইউ। কলিশনের পর কি হয়ে যাবে? রেস্ট। তাহলে ফাইনাল মোমেন্টাম 0। তাহলে একটা কলিশনে চেঞ্জ অফ মোমেন্টাম কত হচ্ছে? চেঞ্জ অফ মোমেন্টাম ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই টাইম ইকুয়ালস টু কত হয়? ফোর্স। আমরা জানি, হ্যাঁ স্যার আমরা জানি। তাহলে ফাইনাল মোমেন্টাম কত দেখো? 0। ইনিশিয়াল কত গো? ইনিশিয়াল দেখো ইউ এম। কটা বুলেট? একটা বুলেট। সেকেন্ডে কটা বুলেট পড়ছে? এনটা বুলেট ইন্টু এন। কত সেকেন্ডে? 1 সেকেন্ড 1। তাহলে এফ ইকুয়ালস টু এম ইউ এন। তাহলে এটা কি হলো? না এটা কি বেরোলো? না এইটা বেরোলো, এইটা মোমেন্টামটা কার চেঞ্জ হলো? বুলেটের। ধরো রাস্তায় কেউ যাচ্ছে, আমি পেছন থেকে ঠেলে দিলাম, তাহলে মোমেন্টাম কার চেঞ্জ হবে? যাকে আমি ঠেলেছি। যাকে আমি ঠেলেছি তার মোমেন্টাম চেঞ্জ হবে। তাহলে তার মোমেন্টাম যদি চেঞ্জ হয়, ঠেলেছে কে? আমি ঠেলেছি। ঠেলেছে কে? আমি ঠেলেছি। তাহলে আমি ফোর্স দিয়েছি। তাহলে মোমেন্টামে কার চেঞ্জ হয়েছে? বুলেটের। তাহলে ফোর্স কে দিয়েছে? না ফোর্স দিয়েছে এই ফ্লোরটা বুলেটকে ফোর্স দিয়েছে। তাহলে বুলেট যদি মানে সরি ফ্লোর যদি বুলেটকে ফোর্স দেয়, তাহলে বুলেট কি ফ্লোরকে আদর করবে? সেও তো উল্টো দিকে ফোর্স দেবে। তাহলে বুলেট ফ্লোরকে কত ফোর্স দেবে? ইকুয়াল এন্ড অপোজিট নিউটনের থার্ড ল অনুসারে। তাহলে হবে এম ইউ এন। এসআইতে করেছি নিউটন। তাহলে দেখো তো কোনটা হচ্ছে? এম ইউ এন নিউটন। অপশন বিটা হচ্ছে কারেক্ট। অপশন বিটা হচ্ছে কারেক্ট। আচ্ছা, টুকে নে। হ্যাঁ হয়ে গেছে। নেক্সট নিউমেরিক্যাল, চল নেক্সট নিউমেরিক্যাল। এ অবজেক্ট অফ মাস এম, একটা বডি আছে যার মাস বলেছে ক্যাপিটাল। ঠিক আছে, এ অবজেক্ট অফ মাস এম ইজ বিং পুলড অ্যালং আ হরাইজন্টাল ফ্রিকশনলেস সারফেস। মনে করো এটা একটা ঘর্ষণহীন তল যেখানে কোনো ফিকশন নেই। সেখানে 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 আমাকে একটা ব্লক রাখতে বলেছে। রাখলাম, কোনো সমস্যা নেই। যে ব্লকটার মাস বলেছে বাবু, মাস বলেছে এম কেজি, এম বলেছে, কেজি বেজি কিছু বলেনি। কিন্তু এটা হচ্ছে ফিকশনলেস সারফেস। তাহলে ফিকশনলেস সারফেস মানে মিউ ইকুয়ালস টু 0। মিউ কি? কোইফিসিয়েন্ট অফ ফিকশন। তাহলে কোইফিসিয়েন্ট অফ ফিকশন 0, ফিকশনলেস সারফেস। ঠিক আছে। অ্যালং এ রোপ অফ মাস এম, আচ্ছা এটাকে একটা দড়ি বেঁধে টানা হচ্ছে। যে দড়িটার মাস বলেছে স্মল এম, কোশ্চেনে বলে দিয়েছে।
তাহলে দড়িটা মাস কত বললাম, স্মল এ। ঠিক আছে, কত ফোর্স দিয়ে টানছি, না আমরা টানছি পি ফোর্স দিয়ে টানছি, পি ফোর্স দিয়ে টানছি। বলে দিয়েছি দেখ, ইফ দ্য ফোর্স পি ইজ অ্যাপ্লাইড অ্যাট দ্য ফ্রি এন্ড অফ দ্য রোপ, মানে রোপের দড়ির মুক্ত প্রান্তে আমরা কত ফোর্স দিয়েছি, পি ফোর্স দিয়েছি। ঠিক আছে, দেন দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য রোপ অন দ্য অবজেক্ট উইল বি। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন আমাকে বার করতে বলেছে দড়ি দ্বারা বস্তুর উপর প্রযুক্ত বল। এই দড়ি দ্বারা বস্তুর উপর প্রযুক্ত বল আমাকে বার করতে বলেছে। ঠিক, এখন আমি কি বার করব দেখ, এখন আমরা বার করব অ্যাক্সিলেশন ফোর্স বাই মাস। যখন আমি অ্যাক্সিলেশন নিয়ে সামনে টানবো, তোমরা সবাই জানো আমি যদি গাড়িতে বসে থাকি, গাড়ি দিয়ে অ্যাক্সিলেশনের সামনে এগোয়, আমরা পেছনে পড়ে যাই। সেই ফোর্সের নাম কি, সিউডো ফোর্স। কি নাম, সিউডো ফোর্স। তাহলে এই বডিটার উপর এদিকে কি কাজ করবে রে বাবু, সিউডো ফোর্স। সিউডো ফোর্সের ভ্যালু কত, মাস ইনটু অ্যাক্সিলেশন। তাহলে মাসটা কত, এম, অ্যাক্সিলেশন কত, এটা। ঠিক, একদম ঠিক। তাহলে কোন অ্যান্সারটা হবে, অ্যান্সার হবে এখানে দেখতে পাচ্ছি পিএম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। আচ্ছা, ক্যাপিটাল এম। তাহলে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নে। হ্যাঁ, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট দেখ, এখানে কি বলছে দেখ, এ বল অফ মাস 0.2 কেজি হেল্ড ইন আ হ্যান্ড, হাতে ধরে আছে, বলটা ধরে আছে, যার মাস কত বলেছে, 0.2 কেজি। আচ্ছা, অ্যান্ড থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস, যাকে ভার্টিক্যালি উপরের দিকে ছুড়ে দেবো। ঠিক আছে, ছুড়ে দাও, কে বারণ করেছে দেখি, ভার্টিক্যালি আপওয়ার্ডস। তাহলে বলটার মাস কত বলেছি, 0.2 কেজি। বলটাকে কোন দিকে ছুড়ে দেবো, উপরের দিকে ছুড়ে দেবো। ঠিক আছে, ইফ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য হ্যান্ড ডিউরিং দ্য থ্রোন ইজ 0.2 মিটার, মানে যখন বলটাকে ছুড়বো, মানে সঙ্গে সঙ্গে ছুটে যাবে না তো, এরকম করে ছুড়বো, এই যে ছুড়ে মানে মানে ওখানে গিয়ে ছেড়ে দেবো। তাহলে এতটা যে হাতের যে ডিসপ্লেসমেন্ট এতটা হলো, সেই ডিসপ্লেসমেন্টটা বলে দিয়েছে দেখো 0.2 মিটার। ছুড়ে দেওয়ার পরও বল আরো এক্সট্রা ডিস্টেন্স গেছে 2 মিটার। মানে আমার হাত এখান থেকে এই পর্যন্ত গেছে, আমি তারপর ছেড়ে দিয়েছি, তারপরেও এক্সট্রা গেছে আরো 2 মিটার। কোশ্চেনে তাই বলে দিয়েছে। দেন দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য হ্যান্ড অন দ্য বল, বলছে হাত দ্বারা বলের উপর কত বল আমি প্রয়োগ করেছি, কত ফোর্স অ্যাপ্লাই করেছি বার করতে হবে। মানে আমি হাত দিয়ে ছুঁড়েছি তো, হ্যাঁ হাত দিয়ে ছুঁড়েছি, তাহলে বলটা ফোর্স দেয়নি, হ্যাঁ দিয়েছি, কত ফোর্স দেব ওটাই আমাকে ক্যালকুলেট করতে বলেছে। একদম ঠিক, হ্যাঁ স্যার ঠিক বলেছেন আপনি, কোনো ভুল বলেন। কি করি, আচ্ছা দেখা যাক কি করা যায়। দেখো, এখন আমি কত ফোর্স দিয়েছি, ধরলাম এফ, হাতের ডিসপ্লেসমেন্ট কত হয়েছে 0.2, এই পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে, এই যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে তাতে বল কতটা হাইট উপরে উঠেছে, না বল হাইট উঠেছে 0.2 প্লাস আরো 2। তাহলে বলটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি কতটা গেইন করেছে, না এম 0.2, এম জি 10 ধরতে বলেছে, এইচ কত হবে, এইচ হবে 2
প্লাস 0.2 এই পরিমাণ পোটেনশিয়াল গেইন করেছে। দেখো এটা কি ফোর্স, এটা কি ডিসপ্লেসমেন্ট মানে কি ওয়ার্ক ডান, এম ইন্টু জি মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক ডান। তাহলে এই পরিমাণ ওয়ার্ক ডান হয়েছে। সে ওয়ার্ক ডানটা কে করেছে? আমি করেছি। তাহলে আমার হাত দ্বারা ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে এই হাত দ্বারা ফোর্স কত এইটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। বুঝেছি? তাহলে ঝপাঝপ করে এটা কেটে দিন। হ্যাঁ স্যার কেটে দিন, কেটে দিন স্যার কেটে দিন। আচ্ছা এটা কত 2.2, 10 ইন্টু 2.2 মানে কত 22 নিউটন। তাহলে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। তাহলে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট নিউমেরিক্যাল আসা যাক। নেক্সট নিউমেরিক্যাল বলছে লাইট স্প্রিং ব্যালেন্স। লাইট স্প্রিং ব্যালেন্স মানে যার মাস নেই, যে স্প্রিং ব্যালেন্সের কোনো মাস নেই, এরকম স্প্রিং ব্যালেন্সকে বলা হয়েছে লাইট স্প্রিং ব্যালেন্স। আচ্ছা, এ লাইট স্প্রিং ব্যালেন্স ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য হুক। আচ্ছা, একটা লাইট স্প্রিং ব্যালেন্স, এই একটা স্প্রিং ব্যালেন্স আছে, লাইট স্প্রিং ব্যালেন্স। এবার এই লাইট স্প্রিং হ্যাঙ্গিং ফ্রম দ্য হুক। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, এই একটা হুক তৈরি করলাম, এই হুক, এখান থেকে লাইট স্প্রিং ব্যালেন্স যার কোনো ওয়েট নেই, এটা লাইট স্প্রিং ব্যালেন্স ঝোলানো আছে। অ্যানাদার লাইট স্প্রিং ব্যালেন্স, ও আর একটা স্প্রিং ব্যালেন্স আছে, এ অফ মাস এম সাসপেন্ডেড ফ্রম দ্য লোয়ার স্প্রিং ব্যালেন্স। বুঝতে পেরেছি, বুঝেছি। আর একটা স্প্রিং ব্যালেন্স আছে, আর একটা স্প্রিং ব্যালেন্স আছে। কটা স্প্রিং ব্যালেন্স হলো? দেখো দুটো হলো, এই একটা স্প্রিং ব্যালেন্স, এই একটা স্প্রিং ব্যালেন্স। তাহলে দুটো স্প্রিং ব্যালেন্স, একটার সঙ্গে আরেকটা ঝোলানো আছে এবং ফার্স্টটাকে হুকের সঙ্গে আটকানো আছে। আর এই লোয়ার পয়েন্টে এম মাসের বডি অ্যাড করে দিয়েছি, এম মাসের বডি আমি অ্যাড করে দিয়েছি। একদম ঠিক, কোনো ভুল নেই? না স্যার কোনো ভুল নেই। এবার দেখ, বার করতে বলেছে এই রিডিং অফ দ্য স্প্রিং ব্যালেন্স, এই স্প্রিং ব্যালেন্সের রিডিং কত হবে ক্যালকুলেট করতে বলেছে। আচ্ছা বুঝতে পেরেছি। দেখ এটা কি হবে শোন, এখন দেখ যেহেতু এদের লাইটার ওয়েট বলেছে, নিজস্ব কিন্তু কোনো ওয়েট নেই, মানে নিজের ওয়েটটা ক্যালকুলেট করা যাবে না। যদি নিজের ওয়েট ক্যালকুলেট করা যেত তাহলে এ সবচেয়ে বেশি রিডিং দেখাতো, তারপর এ রিডিং দেখাতো। কিন্তু আমাকে বলেছে স্প্রিং ব্যালেন্সের কোনো ওয়েট নেই, লাইটার ওয়েট। তাহলে তাহলে এখানে কাজ করবে এমজি। তাহলে এই স্প্রিং ব্যালেন্সে রিডিং হবে সেটা কত হবে? এমজি। এই স্প্রিং ব্যালেন্স রিডিং হবে সেটা কত হবে? এমজি হবে। দুটো সেম রিডিং দেখাবে। তাহলে দুটো সেম রিডিং, টু স্প্রিং ব্যালেন্স আর দ্য রিডিং ইন্ডিভিজুয়ালি, বাট না 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 বোথ, এটাও নয়, এটা অ্যান্সার হবে বোথ স্প্রিং ব্যালেন্স উইল বি both spring balance will show a reading of m kg. m kg মানে বুঝতে হবে কেজি ওয়েট, কারণ স্প্রিং ব্যালেন্স কি মাপে? মাস মাপে না, ফোর্স মাপে, মানে ওয়েটটা ইউনিট কি হয় না নিউটন বা ডাইন, অথবা গ্র্যাভিটেশন ইউনিটে গ্রাম অর কেজি ওয়েট। তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, হ্যাঁ নোট ডাউন করে নাও। হ্যাঁ হয়ে গেছে। এবার দেখো পরের নিউমেরিক্যাল কি বলতে চাইছে। এ রকেট অফ মাস 5000 কেজি, একটা রকেটের মাস বলেছে 5000 কেজি। ঠিক আছে, 5000 কেজি ভরের একটা রকেট আছে, এই রকেট আঁকলাম, যার মাস বলে দিয়েছে 5000
কেজি। একদম ঠিক, হ্যাঁ স্যার ঠিক। একে উপরে তুলতে হবে ভার্টিক্যালি, একে উপরে ভার্টিক্যালি তুলতে হবে। দ্য ভেলোসিটি দ্য এমিট ইজ দ্য গ্যাস। আচ্ছা, এটার এটার পেছন দিয়ে গ্যাস বেরোচ্ছে, এটার পেছন দিয়ে প্রচন্ড বেগে গ্যাস নির্গত হচ্ছে, প্রচন্ড বেগে গ্যাস নির্গত হচ্ছে। তাহলে গ্যাসটা এয়ারের উপর কি দেবে? ফোর্স। আর এয়ার উল্টো দিকে রিয়াকশন দেবে, যে রিয়াকশন ফোর্সের জন্য রকেটটা উপরে উঠতে শুরু করবে। আচ্ছা স্যার, ঠিক বলেছেন, ঠিক বলেছেন, কোনো অসুবিধে নেই। দেখি তারপরে কি বলতে চাইছে। টু গিভ দ্য রকেট ইজ ইনিশিয়াল আপওয়ার্ডস অ্যাক্সিলেশন। রকেটটা যখন উপরে উঠবে তখন তার আপওয়ার্ড অ্যাক্সিলেশন হবে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলেশন হবে। এবার আমাকে বার করতে বলেছে হাউ মাচ অফ দ্য গ্যাস মাস্ট বি এক্সপ্লেড পার সেকেন্ড টু সাপ্লাই দ্য রিকোয়ার্ড দ্য থ্রাস্ট অফ দ্য ফোর্স। আচ্ছা, বার করতে বলছে প্রতি সেকেন্ডে কত কেজি গ্যাস নির্গত হবে। তাহলে প্রতি সেকেন্ডে কত কেজি গ্যাস নির্গত হবে এটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। দেখ, আমি ধরলাম প্রতি সেকেন্ডে এম কেজি গ্যাস নির্গত হবে, ডিএম কেজি গ্যাস নির্গত হবে। রকেটটার ভেলোসিটিও দিয়ে দিয়েছে, উপরে ওঠার সময় ভেলোসিটিও দিয়ে দিয়েছে, ইউ দিয়ে দিয়েছে। ইউ কত দিয়েছে বাবু? 800 মিটার পার সেকেন্ড দিয়ে দিয়েছে। তাহলে প্রতি সেকেন্ডে তাহলে ডিএম পরিমাণ গ্যাস পুড়ে যাচ্ছে, ইনটু ভেলোসিটি, মানে চেঞ্জ অফ মাস ইনটু ভেলোসিটি, তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম বাই টাইম রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে কি? ফোর্স। তাহলে কার রেট অফ মোমেন্টাম চেঞ্জ হচ্ছে? গ্যাসের হচ্ছে। তাহলে ফোর্স কে দিচ্ছে? রকেট দিচ্ছে। তাহলে ফোর্স যদি রকেট গ্যাসকে দেয় তাহলে গ্যাস রকেটকে আদর করবে, সে এই পরিমাণ ফোর্স লাগাবে। কে? না, গ্যাস মানে বাতাস দ্বারা রকেটের উপর ঠিক এই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে। আমাকে এখন বার করতে বলেছে এই ডিএম বাই ডিটি। তাহলে যখন উপরে উঠবে এই রকেটটার ওয়েট কাজ করবে নিচের দিকে, প্লাস অ্যাক্সিলেশনে উপরে উঠছে। তাহলে অ্যাক্সিলেশনে যদি উপরে ওঠে তার নিচের দিকে কি কাজ করবে? না, অ্যাক্সিলেশনে উপরে উঠলে নিচের দিকে আরেকটা ফোর্স কাজ করে, আমরা জানি সিউটো ফোর্স। তাহলে এই ফোর্সের সঙ্গে এই ফোর্সটা যদি সমান হয় তবেই রকেট জাস্ট উপরে উঠবে। তার জন্য পার সেকেন্ডে ডিএম বাই ডিটি কত কেজি গ্যাস আমি নষ্ট করব বা মানে পোড়াতে হবে সেটাই আমাকে ক্যালকুলেট করতে বলেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এম কমন, জি প্লাস এ ইউ ডিএম ডিটি। ক্যাপিটাল এম কত রে? 5000। এই হ্যাঁ 5000 দেওয়া আছে। জি কত? জি দেওয়া আছে 10। অ্যাক্সিলেশন কত? 20। ইউ কত? 800। আচ্ছা, ডিএম বাই ডিটি 5000, 30, 800 ডিএম বাই ডিটি। তাহলে দেখ, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। হ্যাঁ একদম ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 5 3 15,
1500/8 dm বাই ডিটি। এবার বাকিটা ক্যালকুলেশন করতে হবে। দেখি, এটা ভাগ কর 1500/8, তাহলে 8 একে 8, তাহলে এটা বিয়োগ করলে কত হবে? তাহলে 7, 8 9 10 11 12 13 14 15, 770। ঠিক আছে, তারপরে হে 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 হে, আচ্ছা 7, তারপরে এবার কিসে নিতে হবে? হ্যাঁ দেখছি, 8 আসছে মানে 8 8 64, তাহলে এইটা করলে হচ্ছে 60, এবার হচ্ছে 7 না, আচ্ছা 8 সাথে 56, আর করব না, আমি বুঝে গেছি কোনটা হবে, 87.5, অপশন বিটা কারেক্ট। অপশন বিটা কারেক্ট হবে, পুরো করার দরকার নেই, অপশন মেলাতে হবে তো, পুরো করে আমরা কি লাভ? ঢুকে নাও, ঢুকে নাও। হ্যাঁ, নোট ডাউন করা হয়ে গেছে, নোট ডাউন করা হয়ে গেছে। নেক্সট, এখানে কি বলছে দেখ, এ রকেট অফ মাস 600 কেজি, একটা রকেটের মাস কত বলেছে? 600 কেজি, রেডি ফর ভার্টিক্যালি লঞ্চ, মানে উপরের দিকে ওঠার জন্য রেডি। মাস কত বলেছে? 600 কেজি। মাস কত বলেছে? 600 কেজি। ঠিক আছে। ইফ দ্য ভেলোসিটি অফ দ্য গ্যাস, আচ্ছা গ্যাসের বেগটা বলে দিয়েছে, ইউ ইকুয়ালস টু কত বলেছে না, 100 মিটার পার সেকেন্ড বেগে গ্যাস বেরোচ্ছে। The minimum rate of fuel consumed or required to the rocket to lift off the vertically from the ground. ও মিনিমাম কত কেজি গ্যাস পোড়ালে রকেটটা জাস্ট উপরে উঠবে? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝেছি, বুঝেছি। তাহলে এখান দিয়ে গ্যাস বেরোবে, গ্যাস বেরোলে রকেটের উপর ফোর্স অ্যাপ্লাই করবে, আর রকেটের ওয়েট কাজ করবে নিচের দিকে। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন। রকেটের ওয়েট কত হবে? এম ইন্টু জি, 600 ইন্টু জি, জি ধরে নেই 10। দেখ 10 ধরা কোনো অপশান দেয়নি, তাও আমি ইচ্ছে করে 10 ধরলাম। এমজি 10 ইকুয়ালস টু, এক্ষুনি শিখে এসছি, ইউ ডিএম ডিটি, তাহলে এইটা ইন্টু 10/ইউ 100 ডিএম ডিটি, 0 0 এই 0 0 60। তাহলে দেখ আমি 9.8 জায়গায় 10 ধরেছি, তাহলে আমার অ্যান্সারটা 60 বেরোচ্ছে। তাহলে 60-র চেয়ে একটু কম হবে 9 ধরলে, একটু কম কত হবে? 58। এইভাবে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তাহলে অপশন বিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নে। হ্যাঁ হয়ে গেছে। এবার দেখো কি বলতে চাইছে। একটি লিফট 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলেশনে নিচে নামছে। আচ্ছা, একটা লিফট নিচে নামছে, লিফট কত নিচে নামছে? অ্যাক্সিলেশন কত বলেছে না, অ্যাক্সিলেশন বলেছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যাক্সিলেশন নিয়ে লিফট নিচের দিকে নামছে। ঠিক আছে। হাইট ফ্রম দ্য লিফট ফ্লোর
টু ইটস সিলিং, আচ্ছা এইটা বলে দিয়েছে, এখান থেকে এই ডিস্টেন্স বলেছে 3 মিটার, মানে ফ্লোর থেকে সিলিং এর মাঝখানে ডিস্টেন্স বলেছে কত, 3 মিটার, 3 মিটার বলেছে। আচ্ছা এবার আমাকে যেটা বলতে চাইছে, একটা পেরেককে এই যে দেখো, এই পেরেককে এখান থেকে আমি ছেড়ে দেবো, উপর থেকে ছেড়ে দেবো, তো পেরেকটা যখন নিচে এসে পড়বে, ও পেরেকটা মাসও দিয়ে দিয়েছে, মাস কত দিয়েছে, 10/1000 কেজি, 10/1000 কেজি। তখন মেঝেতে কত পরিমাণ থ্রাস্ট অ্যাপ্লাই করবে, কত পরিমাণ থ্রাস্ট অ্যাপ্লাই করবে বার করতে হবে। ঠিক আছে, বুঝে গেছি। দেখো মন দিয়ে শোনো, তাহলে এইটা লিফটটা 4 মিটার অ্যাক্সিলারেশন নিচে নামছে, একদম ঠিক। আর এখান থেকে একটা পেরেক সেও নিচে নামছে, যার অ্যাক্সিলারেশন, কারণ ও তো ফ্রিলি ফলিং বডি, যার অ্যাক্সিলারেশন বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশনে নিচে নামছে। কে নামছে, এই পেরেকটা। আচ্ছা এবার যখন পেরেকটা এসে লিফটের মেঝেতে ধাক্কা মারবে, কি পরিমাণ থ্রাস্ট দেবে এইটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এখন দেখ এফেক্টিভ অ্যাক্সিলারেশন কত হবে, পেরেক আগে নামবে আর দুজনে একই দিকে নামছে, রিলেটিভ অ্যাক্সিলারেশন, তাহলে এই রিলেটিভ অ্যাক্সিলারেশন কত হবে, পেরেকও নামছে লিফটও নামছে, কিন্তু পেরেক আগে নেমে যাবে, তাহলে এফেক্টিভ অ্যাক্সিলারেশন হবে 10 - 4, একই দিকে নামছে, 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, একদম ঠিক। তাহলে এই 3 মিটার নামার সময়, মানে এখানে যখন হিট করবে তখন ভেলোসিটি কত হবে, না আমরা জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু, ইউ তো নেই, 2a, এ মানে এ ড্যাশ ইন্টু 3, তাহলে দেখ 2a ড্যাশ মানে 6 ইন্টু 3 রুট, একদম ঠিক আছে। তাহলে এটা করলে কত হবে, 6। তাহলে যখন হিট করবে তখন 6 মিটার পার সেকেন্ড বেগে হিট করবে। তাহলে 6 মিটার পার সেকেন্ড বেগে যদি হিট করে, তাহলে হিট করার সময় মোমেন্টাম কত, ইনিশিয়াল মোমেন্টাম মাস ইন্টু ভেলোসিটি, মাস কোথায়, মাস কোথায় 1/100 ইন্টু 6, ঠিক আছে। ফাইনাল মোমেন্টাম কত হবে, 0। আমাকে কি বার করতে বলেছে, থ্রাস্ট। আমরা থ্রাস্ট মানে জানি ফোর্স ইন্টু টাইম, মানে চেঞ্জ অফ মোমেন্টাম, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে ফাইনাল কত 0, ইনিশিয়াল কত 1/100 ইন্টু 6, মানে 0.06 মাইনাস, কিন্তু এখানে মড ভ্যালুতে অ্যান্সার আছে, তাহলে অ্যান্সার কত বেরোবে, 0.06। তাহলে অপশন ডিটা হচ্ছে কারেক্ট, অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ হয়ে গেছে। নেক্সট নিউমেরিক্যাল বলছে, if the two horizontal force F1 and F2, if the two horizontal force F1 and F2 are applied the opposite direction, আচ্ছা horizontal force এই আছে একটা, দেখি দাঁড়া, দুটো হরাইজন্টাল ফোর্স অ্যাপ্লাই করতে বলেছে, এদিকে অ্যাপ্লাই করব F1, এদিকে কত করব রে বাবু, F2, আবার কোশ্চেনে বলে দিয়েছে F2 বড়, ও তাহলে এই দিকে পালাবে, সামনের দিকে পালাবে। আচ্ছা ঠিক আছে।
এবার হোয়াট উইল বি দ্য টেনশন প্রডিউস অফ দ্য মিড পয়েন্ট অফ দ্য রোপ। এই দড়িটার এই দড়িটার এই দড়িটার এই মিডিল পয়েন্টে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হবে সেইটা আমাকে বার করতে হবে। একদম মিড পয়েন্ট বলে দিয়েছে, মিড পয়েন্ট বলে দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার দণ্ডের মাস ধরতে বলেছে এম। ঠিক আছে, তাহলে অ্যাক্সিলেশন কত হবে? অ্যাক্সিলেশন হবে, দুটো উল্টো দিকে আছে, তাহলে F2 বড়, F2 মাইনাস F1 বাই এম। তাহলে F2 মাইনাস F1 বাই এম, এটা বেরোবে অ্যাক্সিলেশন। হ্যাঁ ঠিক আছে, তাহলে F2 মাইনাস F1 বাই এম হচ্ছে অ্যাক্সিলেশন। এবার দেখ এ সামনে এগোচ্ছে, তাহলে এখানে টেনশন ধরলাম, এই দিকে টি কাজ করছে, টি কাজ করছে। যদি সামনে এগোয় তাহলে টি বড় না F1 বড়? টি বড়, তাহলে টি মাইনাস F1 মাস, এইটুকুর মাস নিতে হবে। এই মাস কত? m/2 ইন্টু অ্যাক্সিলেশন ধরেছি এ। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এবার যদি আবার এর কথা ভাবি, এটা যদি অ্যাকশন হয় এদিকে কাজ করবে কি? উল্টো দিকে রিয়াকশন। এ সামনে এগোচ্ছে, তাহলে F2 বেশি, F2 মাইনাস টি মাস ইন্টু অ্যাক্সিলেশন। তাহলে দুটো সাইড সমান করে দিলাম, টি মাইনাস F1, আবার এখানে হচ্ছে F2 মাইনাস টি। তাহলে 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 এটা 2t F2 প্লাস F1, তাহলে t ইকুয়ালস টু F1 প্লাস F2 বাই 2। তাহলে কোনটা হবে? কোনটা হবে? অপশন এটা হবে কারেক্ট, অপশন এটা হবে কারেক্ট। নোট ডাউন করে নে। হ্যাঁ হয়ে গেছে। নেক্সট কি বলছে দেখ। একটি কপিকলের উপর, মানে একটা পুলি আছে, পুলির উপর মাসলেস স্ট্রিং আছে। এই দড়িটার কোনো মাস নেই, আচ্ছা। দড়িটার এক প্রান্তে এম মাসের বডি ঝুলছে, আচ্ছা ঠিক আছে। দড়ির অপর প্রান্তে স্মল এম মাসের একটা মাংকি আছে, যার মাস স্মল এম। ও সেম কালার হয়ে যাচ্ছে, কালার চেঞ্জ করতে হবে রে বাবু। এর মাস mg, মানে ওয়েট কাজ করবে নিচের দিকে, এটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে। এই দড়ির টেনশন উপরের দিকে, এই দড়ির টেনশন উপরের দিকে। অঙ্ক কি বলেছে আমি জানি না, মানে আমি ফ্রি বডি ডায়াগ্রামের এখন ফোর্স গুলো এঁকে ফেলেছি। আচ্ছা, বলছে এই 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 ছানাটা এ অ্যাক্সিলেশনে উপরে উঠছে, দড়ি বেয়ে এ অ্যাক্সিলেশনে উপরে উঠছে। বাঁদরের ছানা এ অ্যাক্সিলেশন নিয়ে উপরে উঠছে। এখন বার করতে হবে আমাকে এই ক্যাপিটাল এম মাসের এর অ্যাক্সিলেশন কত হবে, কত অ্যাক্সিলেশন হবে এটা বার করতে হবে। কি ধরবো? ধরি এ ড্যাশ অ্যাক্সিলেশন, এ ড্যাশ। তাহলে এ নিচের দিকে নামবে, mg উপরে টেনশন মাস ইনটু অ্যাক্সিলেশন। একদম ঠিক স্যার, কোনো ভুল নেই। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আচ্ছা, এ যদি অ্যাক্সিলেশন উপরে ওঠে, কে কে কে? এই বাঁদরের বাচ্চাটা। এ যদি অ্যাক্সিলেশনের উপরে ওঠে, তাহলে এর উপর কাজ করবে, এইদিকে কি কাজ করবে? আরেকটা ফোর্স কাজ করবে, সিউডো ফোর্স। উপরে টেনশন, তাহলে উপরে উঠছে, টি বড়, তাহলে টি মাইনাস নিচে কাজ করছে mg প্লাস
এম এ ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলেশন, মাস ইন্টু অ্যাক্সিলেশন। এই অ্যাক্সিলেশনটা কার রে? এই অ্যাক্সিলেশন হচ্ছে দড়িটার অ্যাক্সিলেশন, যেটা এ ড্যাশ, মানে যেটা এম মাসের বডি নামার জন্য হচ্ছে। এই এ ড্যাশ আমাকে বার করতে বলেছে। দুটোকে ভালোবেসে যোগ করে দে, ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 যোগ করলে এম জি মাইনাস মাইনাস এম জি এম এ এম এ, আর এখানে ক্যাপিটাল এম স্মল এম এ ড্যাশ। ঠিক আছে, নো প্রবলেম, কোনো অসুবিধে নেই। এখান থেকে জি কমন নিয়ে নে, ক্যাপিটাল এম স্মল এম মাইনাস এম এ, এবার এটা নিচে নামিয়ে দে, ক্যাপিটাল এম প্লাস স্মল এম এ ড্যাশ। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি অ্যান্সার কত হবে। অ্যান্সার হবে ডি। তাহলে এই বডিটা যে নিচের দিকে নামবে, এম মাসের বডি, যার অ্যাক্সিলেশন কি হবে? অপশন ডি। তাহলে নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট। আচ্ছা, বুঝতে পেরেছি। বলছে একটা অনুভূমিক তল স্থির অবস্থায় রাখা আছে। এই যে এম মাস আছে না, এ স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে। এটি পাটাতনের উপর দিয়ে একটা লোক পাটাতনের সাপেক্ষে ভি বেগে ভি বেগে ভি বেগে বাম দিক থেকে ডান দিক, মানে বাম থেকে ডান, এই দিকে ভি বেগ নিয়ে দৌড়চ্ছে। দৌড়ক, কোনো অসুবিধে নেই। এবার 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 ভি বেগ নিয়ে দৌড়চ্ছে, পাটাতনের বেগ কত হবে? ওরে বাবা, পাটাতনটার বেগ কত হবে? পাটাতনের মাস বলেছে এম, পাটাতন মানে এরকম করে দৌড়চ্ছে, এই দৌড়চ্ছে, এই দৌড়চ্ছে, এই দৌড়চ্ছে। এ যখন দৌড়বে, এরকম করে দৌড়বে, তখন কিন্তু এ কিন্তু এই দিকে পালিয়ে যাবে, ঠিক না? সেই যে এতে হাঁটা হয় জিমে, ট্রেডমিলে, এরকম করে আমরা হাঁটছি। আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে এই দিকে ভেলোসিটি কত 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 জানি না, জানি না, ওটাই আমাকে বার করতে বলেছে। ধরলাম ভেলোসিটি এক্স, ভেলোসিটি এক্স। এখন বার করতে হবে আমাকে, বার করতে হবে আমাকে যে পাটাতন লোকটি সাপেক্ষে পাটাতনের সাপেক্ষে বাঁ দিকে বিবেকে দৌড়চ্ছে, পাটাতনের বেগ কত হবে? হোয়াট উইল বি দ্য ভেলোসিটি অফ দ্য প্ল্যাটফর্ম? হোয়াট উইল বি দ্য ভেলোসিটি অফ দ্য প্ল্যাটফর্ম? আচ্ছা, বুঝতে পেরেছি। হুম 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 হুম। দেখ, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, বুঝতে পেরেছিস? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মানুষটা এই দিকে যাচ্ছে, পাটাতনটা উল্টো দিকে যাচ্ছে। তাহলে মানুষটা রিলেটিভ ভেলোসিটি কত হবে? রিলেটিভ ভেলোসিটি হবে 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 ভি প্লাস এক্স ইন্টু মানুষটার মাস প্লাস, মানে এটা হচ্ছে লিনিয়ার মুভমেন্টটা, পাটাতনের মাস ইন্টু ভেলোসিটি ইকুয়ালস টু 0। দৌড়ানোর আগে মানুষের মাস আছে, ভেলোসিটি নেই, আর পাটাতনটার মাস আছে, ভেলোসিটি নেই, ওই জন্য পরে 0 করে দিয়েছি। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আমাকে এক্স বার করতে হবে বাবু, এক্স বার করতে হবে। তাহলে ভি ইন্টু স্মল এম এক্স ইন্টু এম, এক্স ইন্টু এম মাইনাস এম এক্স। তাহলে এম ইন্টু ভি, ওদিকে নিয়ে গেলাম মাইনাস, কমন নিয়ে নে, ক্যাপিটাল এম স্মল এম ইন্টু এক্স। তাহলে এক্স ইকুয়ালস টু এম ইন্টু ভি ক্যাপিটাল এম প্লাস স্মল এম, কিন্তু মাইনাস, কিন্তু 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 মাইনাস সাইন। আচ্ছা, মাইনাস সাইন, মাইনাস সাইন, মানে মানুষটা দৌড়চ্ছে কোন দিকে?
ডান দিকে, মাইনাস শো করেছে, তাহলে এটা কোন দিকে হবে? বাম দিকে। অর্থাৎ অ্যান্সার হবে, আরে বাবা কি ভুল হলো, কি ভুল হয়েছে দেখ। আচ্ছা শোন, এই অপশানটাতে একটা ভুল আছে বুঝেছিস, তোরা বাবু একটু ঠিক করে নিতে হবে। আমি ওই জন্যই ভাবছিলাম কিছু একটা গন্ডগোল হচ্ছে। এটা হবে, এটা হবে, ঘষে ঘষে মুছে দিলাম, মুছে দিলাম। এইটা হবে স্মল এম, এটা হবে স্মল এম। ওই জন্য ভাবলাম যে কোথায় গন্ডগোল হয়েছে। এটা হবে স্মল এম, অর্থাৎ অ্যান্সারটা হবে, অ্যান্সারটা হবে, অ্যান্সারটা হবে সি। আর মাইনাস হয়েছে মানে কোন দিকে? ও যাচ্ছে ওই দিকে, ও রেসপেক্টে মাইনাস হয়েছে, কারণ কারণ মাস তো স্কেলার, ভেলোসিটি আর ভেলোসিটি। তাহলে ও যদি সামনে দিকে দৌড়োয় তাহলে এ কি হবে? পেছন দিকে হবে। তাহলে ও দৌড়চ্ছে কোন দিকে? ডান দিকে। তাহলে এ দৌড়বে মানে এ ব্যাক করবে কোন দিকে? বাঁ দিকে করবে। ঠিক আছে, এটা স্মল এম হবে। টুকে নাও, টুকে নাও। হ্যাঁ, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট নিউমেরিক্যালে চলুন, নেক্সট নিউমেরিক্যালে চলুন। এ স্টেশনারি বম, একটা বম স্থির আছে, অফ মাস 4m। আচ্ছা, একটা বম আছে, বম মানে বোমা, 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 যার মাস 4m, এক্সপ্লোড, ফেটে গেছে, ফেটে গিয়ে 3 ফ্র্যাগমেন্টস হয়ে গেছে, 3টে টুকরো। একটার মাস 2m, একটার মাস m, আর একটা মাস m। 2 fragments of mass A move horizontally with velocity v along the north and east direction. যে দুটো ফ্র্যাগমেন্ট হয়েছে, টুকরো হয়েছে, সেই দুটো টুকরের ভেলোসিটি, ভেলোসিটি ভি, মাস সেম। আচ্ছা দাঁড়া, দাঁড়া, দাঁড়াও, 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 ওগো তোমরা দাঁড়াও, দাঁড়িয়ে থাকো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এটাকে কি একটু সরাবো? হ্যাঁ ঠিক আছে, থাক। যা বলেছে বাবু, এখন আমাকে এটাকে ইস্ট করে দাও, এটাকে ওয়েস্ট করে দাও, এটাকে নর্থ করে দাও, এটাকে সাউথ করে দাও, সাউথ করে দাও। ঠিক আছে, হ্যাঁ করে দিয়েছি। ঠিক আছে, যে দুটোর মাস সে দুটো কোন দিকে গেছে বলেছে বলতো? কোন দিকে গেছে? হরাইজন্টালি ভেলোসিটি ভি, একটা গেছে নর্থে গেছে, তাহলে তার মোমেন্টাম ধরলাম আমি p1, মাস ইনটু ভেলোসিটি ভি। তাহলে p1টা এই দিকে, এই দিকে। আর একটার মোমেন্টাম মাস ইনটু ভেলোসিটি, তাহলে কোন দিকে হবে? এই দিকে হবে, এই দিকে হবে। ঠিক আছে, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, একটা p1, একটা p2, p1 একটা p2। আচ্ছা ঠিক আছে, একটা p1 বললাম, এটা কি বললাম? p2 বললাম। একটার মাস mv আর একটারও মাস mv। এবার আমাকে বার করতে হবে, বার করতে হবে, কি বার করতে হবে? হোয়াট ইজ দ্য ডাইরেকশন অ্যান্ড ভেলোসিটি অফ 2m মাস অফ ফ্র্যাগমেন্ট। মানে তিনটে যে টুকরো হয়েছে, তিনটে টুকরোর মধ্যে থার্ড টুকরোটার ভেলোসিটি ও ডাইরেকশন বার করতে হবে। আমি ধরলাম তার মোমেন্টাম মাস 2m, ভেলোসিটি আমি জানি না, আমি জানি না, ধরলাম ভেলোসিটি এক্স। তাহলে ফাটার আগে, ফাটার আগে টোটাল মোমেন্টাম 0, ফাটার পর ফাটা প্লাস ফাটা প্লাস ফাটা, এটা কি? প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তাহলে এই দুটোর লিনিয়ার মোমেন্টাম ইকুয়ালস টু এইটা,
হ্যাঁ ঠিক ঠিক। তাহলে এই দুটো রেজাল্টেন্ট 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 ওরে বাবা রে, এই কিন্তু রেজাল্টেন্ট এইদিকে, একদম ঠিক আছে। এই দুটো রেজাল্টেন্ট এইদিকে, তাহলে থার্ড যেটা হবে কোন দিকে হবে, তার ঠিক অপোজিট ডাইরেকশন, তার ঠিক অপোজিট ডাইরেকশন, অপোজিট ডাইরেকশন। তাহলে এইটা হচ্ছে p1 প্লাস p2 ভেক্টর, আর এটা হচ্ছে p3 ভেক্টর, মানে ইকুয়াল অ্যান্ড অপোজিট, ইকুয়াল অ্যান্ড অপোজিট। ঠিক আছে, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, হুম 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 হুম, কোনো প্রবলেম নেই। এবার এটার মানেটা কি রে, এ তো ইকুয়াল ভেক্টর, মানে অপোজিট ভেক্টর, মানে এই কথা অর্থ হচ্ছে এর ভ্যালু যাবে এর ভ্যালু তা হবে, মানে p1 প্লাস p2 ভেক্টরের মড ইকুয়ালস টু হবে p3 ভেক্টরের মড। তাহলে p1 আর p2 ভ্যালু তো সেম, তাহলে দুটো ভেক্টরের যদি ভ্যালু সেম হয়, মাঝখানে কোন যদি 90 ডিগ্রি হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট মানে √2x হয়, মানে √2x মানে mv, আর থার্ড টুকরোটার মাস 2m, ভেলোসিটি x, এই m কেটে গেল, তাহলে x ইকুয়ালস হচ্ছে √2 ইন্টু v/2, ভালোবেসে উপরে একটা √2 নিচে একটা √2 দিয়ে গুণ কর, তাহলে রুট কেটে যাবে, তাহলে v/√2, ভেলোসিটি হবে v/√2। এবার দেখ এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে, না ধরলাম থিটা, ট্যান থিটা, ট্যান থিটা p1/p2 দুটো ভ্যালু সমান, থিটার ভ্যালু 45, তাহলে এটা যদি 45 হয় তাহলে এটাও কত হবে 45, তাহলে থার্ড টুকরোটা কোন দিকে যাবে, সাউথ ওয়েস্ট, এবং ভেলোসিটি কত হবে v/√2, তাহলে সাউথ ওয়েস্ট ভেলোসিটি হবে v/√2। অপশন বিটা হচ্ছে কারেক্ট, অপশন বিটা হচ্ছে কারেক্ট, নোট ডাউন করে নাও। হ্যাঁ হয়ে গেছে। নেক্সট নিউমেরিক্যাল, নেক্সট নিউমেরিক্যাল কি বলছে দেখ, এ বল অফ মাস 4 কেজি, একটা এ বলের মাস বলেছে 4 কেজি, ঠিক আছে, মুভস ইন আ স্ট্রেট লাইন উইথ সার্টেন ভেলোসিটি, একটা সার্টেন ভেলোসিটি নিয়ে দৌড়চ্ছে, কে, এ বল, যার মাস কত বলেছে 4 কেজি, and collides with another stationary ball B of mass 1 কেজি, অন্য একটা বল আছে যার মাস 1 কেজি, তাহলে অন্য একটা বল আছে যার মাস কত বলেছি 1 কেজি। আচ্ছা ঠিক আছে, আফটার কলিশন A and B are moves with velocity v1 and v2, এ ভেলোসিটির, এ বলটা ভেলোসিটি হবে v1, হ্যাঁ ঠিক আছে, আর বিটা ভেলোসিটি কত হবে v2, v2 কোশ্চেনে বলে দিয়েছে, রেসপেক্টিভলি মেক্স অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি, তারা 30 ডিগ্রি 60 ডিগ্রি করেছে অরিজিনাল ডাইরেকশন অফ দ্য মোশন। আচ্ছা দেখ দেখ, তাহলে 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 এটা গ্রাউন্ড ভাবা যাক না, কি বলছিস, হ্যাঁ এটা ফ্লোর, দুটো বল আছে, বল, একটা বল এখানে আঁকি, আর একটা বল, আর একটা বল
ওর পেছনে আছে। ওই কি হলো, গন্ডগোল কেন? এ তো হওয়া উচিত নয়। এই আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই দুটো বল আছে, এই দুটো বল, এই দুটো বল। এ বল অফ মাস 4 কেজি, এ বলে মাস, এ দৌড়চ্ছে, তাহলে এটা এ বল, এটা বি বল। এ বল বি বলকে গিয়ে ধাক্কা মারবে। বিটা কি ছিল? স্টেশনারি ছিল, দেখ স্থির ছিল, ধাক্কা মারবে। ধাক্কা মারার পর এ যে ডাইরেকশনে গেছিল সেই ডাইরেকশনে এর প্রাথমিক অভিমুখের সঙ্গে যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণে চলেছে। মানে এখানে এখানে একজন চলে গেছে এই দিকে, একজন চলে গেছে এই দিকে। তাহলে এই দিকে কে গেছে? এইদিকে কে গেছে? কোশ্চেনে কি আছে দেখি। এ বি বল, ঠিক আছে ঠিক আছে। ধাক্কা সংঘর্ষের পর এ আর বি যথাক্রমে V1 ও V2 বেগে এর প্রাথমিক অভিমুখের সঙ্গে 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 30 ডিগ্রি 60 ডিগ্রি করেছে। তাহলে এই কোণটা বলেছে 30 ডিগ্রি, এই কোণটা বলেছে 60 ডিগ্রি। আর তাহলে আমি ধরলাম এর মোমেন্টাম P1, এর মোমেন্টাম P2। তাহলে এদের এই কম্পোনেন্ট P1 সাইন 30, এই কম্পোনেন্ট P2 কস সাইন 60। এটা কে গেছে? এ। এটা কে গেছে রে বাবু? বি। এটা গেছে এ, এটা গেছে বি। দেখ আর আমি বেশি এগোবো না, আমি বুঝে গেছি আমাকে ভেলোসিটি রেশিও বার করতে হবে, আমার হয়ে গেছে। আমি ওয়াই অ্যাক্সিস নিয়ে কাজ করছি, ওয়াই অ্যাক্সিস। তাহলে P1 সাইন 30 হাফ, P2 সাইন 60 √3/2, P1 এ মাস ইন্টু ভেলোসিটি। মাস কত? 4, ভেলোসিটি কত? V1, সরি P2 মাস কত? 1, ভেলোসিটি কত? V2 √3/2। তাহলে এটা কেটে গেলে কত হচ্ছে? 2। তাহলে V1/V2 √3/4, √3/4। হ্যাঁ, এটা তো কেটে গেল, 2 হয়ে গেল, এই 2 এসে 4 করে দিল আবার। হ্যাঁ ঠিক আছে। তাহলে এদের কলিশনের পর এদের যে ভেলোসিটি বেরোবে তার রেশিও কত হবে? √3:4, √3:4। নোট ডাউন করে নে। হ্যাঁ, নোট ডাউন হয়ে গেছে, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট কি বলছে দেখ। এ বডি অফ মাস এম মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস। আবার আমাকে অ্যাক্সিস আঁকতে হবে, অ্যাক্সিস আঁকতে হবে। আচ্ছা ঠিক আছে, একেই নিলাম, একেই নিলাম। এক্স, এক্স ডট, এক্স, এক্স ডট, ওয়াই, ওয়াই ডট। ঠিক আছে, কি বলছে দেখ। এ বডি অফ মাস এ মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস উইথ ভেলোসিটি ভি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখানে একটা বডিকে আমি বসিয়ে দিলাম, এই বডিটা। আর একটা বডি আছে, আর একটা বডি আছে, এখানে বসিয়ে দিলাম।
এবার আমাকে বলছে এর মাস এম, এর মাস এম, এক্স অ্যাক্সিসও যাচ্ছে ভি ভেলোসিটিতে। কত ভেলোসিটি বললাম? ভি ভেলোসিটিতে যাচ্ছে, কোশ্চেনে বলে দিয়েছে। অ্যানাদার বডি অফ মাস 3m, এর মাস 3m, 3m, ও কত বেগে যাচ্ছে রে বলেছে বাবু? 2v বেগে যাচ্ছে। 2 2 2 2 2 2 2 ভি, হ্যাঁ 2v বেগে যাচ্ছে, তাই তো বলেছে 2v বেগে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, মাস বলেছে দেখে নেই, মাস 3m, ভেলোসিটি 2v, ঠিক আছে। আফটার কলিশন টু বডিজ, মানে সরি, আফটার কলিশন দ্য টু বডি স্টিক টুগেদার, ও সংঘর্ষের পর ওরা আটকে যাবে, আটকে যাবে। হোয়াট ইজ দ্য ফাইনাল ভেলোসিটি অফ দ্য কম্বিনেশন মাসেস, আটকে যাওয়ার পর তারা কোন দিকে যাবে সেটা আমাকে বলতে, মানে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আটকে যাওয়ার পর তাদের ভেলোসিটি কত হবে এখান থেকে আমাকে বার করতে হবে। কি সমস্যা গো, সমস্যা, সমস্যার সমাধান করতে হবে। আমি ধরলাম আটকে যাওয়ার পর, আরে বাবারে বাবারে, হবে না, হবে না, হবে না, এইভাবে হবে না। আমি ধরলাম আটকে যাওয়ার পর তারা এই দিকে যাবে, এই দিকে যাবে, এবং তাদের তাদের কম্বাইন্ড হয়ে গিয়ে মাসটা এরকম হবে। হ্যাঁ এরকম ধরে নিয়েছি, এই মাস হবে। এই মাসটা যেটা হবে সেই মাসটা কত হবে? 3m, m 4m, 4m মাস হবে। এই অ্যাঙ্গেল ধরলাম আমি থিটা। এই যে বলটা যাবে, এইদিকে যাচ্ছে, তার ভেলোসিটি আমি জানি না, ধরলাম এক্স, ভেলোসিটি এক্স। তাহলে ভেলোসিটি যদি এক্স হয়, তাহলে তাহলে এদের এই অ্যাক্সিস বরাবর মোমেন্টাম কত হবে? 4m ইন্টু এক্স সাইন থিটা। আর এই বরাবর কত হবে? 4m ইন্টু এক্স কস থিটা। একদম ঠিক আছে, কোনো ভুল নেই। প্রথমে এক্স অ্যাক্সিস নেই, এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এর মাস ইন্টু ভেলোসিটি, মাস ইন্টু ভেলোসিটি, এর তো নেই, এ তো ওয়াই অ্যাক্সিস, এর কত হবে? মাস 4m এক্স সাইন থিটা, তাহলে এম এম কেটে যাবে, তাহলে ভি ইকুয়ালস টু হবে 4x সাইন থিটা। 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, বুঝেছি বুঝেছি। এবার 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 এটা তো হলো, এবার ওয়াই অ্যাক্সিস নেব। ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসে এটা কত হবে? মাস ইনটু ভেলোসিটি, মানে 6mv মাস, আর ওর তো কিছু নেই, আর ওটা হচ্ছে 4mx cos থিটা। তাহলে এখান থেকে এম এম কেটে যাবে, তাহলে এটা হবে 3/2, 3/2 ভি, 3/2 ভি এক্স কস থিটা, এক্স কস থিটা। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি।
এবার শোন কি করা যায়, ভেলোসিটি এক্স তার এই কম্পোনেন্ট। আচ্ছা, তাহলে এখানে এক্স সাইন থিটার ভ্যালু কত বেরোচ্ছে? এক্স এখান থেকে এক্স সাইন থিটা v/4। তাহলে এক্স সাইন থিটাটা কি বলতো? ভেলোসিটি এক্স, এক্স সাইন থিটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ওদের কম্বিনেশনের ভেলোসিটি। তাহলে ভেলোসিটি যদি ভেক্টর ফর্মে লিখি, একটা হবে এক্স সাইন থিটা আই ক্যাপ, আর একটা হবে এক্স কস থিটা জে ক্যাপ। এক্স সাইন থিটা v/4 আই ক্যাপ, এক্স কস থিটা হবে 3/2 ভি জে ক্যাপ। তাহলে কোন অপশনটা হচ্ছে দেখতো দেখি, 1/4 ভি আই ক্যাপ 3/2 জে ক্যাপ। অপশন বিটা হচ্ছে কারেক্ট, অপশন বিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নে। হ্যাঁ স্যার, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট বলছে, কি বলছে দেখি, এ বডি অফ মাস 1 kg হ্যাঙ্গিং ফ্রম আ স্ট্রিং। একটা বডিকে দড়ি বেঁধে ঝোলানো আছে, ঠিক আছে, একটা বডিকে দড়ি বেঁধে ঝোলানো আছে। মাস কত বলেছে? মাস বলেছে বাবু 1 কেজি। মাস বলেছে এম, এর মাস ধরলাম এম, ধরলাম আমি স্মল এম। সেই মাসটা আমাকে বলে দিয়েছে 1 কেজি। ঠিক আছে, কত বললাম? 1 কেজি। এবার বলছে দেখ, দ্য সিস্টেম ইজ অ্যাক্সিলেশন। ও, এই সিস্টেমটাকে আমরা এ অ্যাক্সিলেশন 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলেশনে উপরে তুলছি, আবার নিচে নামাবো। ও, দু ক্ষেত্রে টেনশন রেশিও। আচ্ছা দাঁড়া, এই ক্ষেত্রে দেখি টেনশন কি হয়। এটা T1, এদের কাজ করবে mg। তাহলে উপরে তুলছি, T1 বড়, T1 মাইনাস mg মাস ইন্টু অ্যাক্সিলেশন। তাহলে T1 ইকুয়ালস টু m কমন g প্লাস a। তাহলে m কত রে বাবু? m1। g কত রে? 9.8। a কত? 4.9। তাহলে এইটা করলে হবে 8 8 16 17 7 হাতে 1 আর 9 10 11 12 13 14 14.7 নিউটন। 14.7 নিউটন। আচ্ছা, তারপরে কি বলতে চাইছে দেখ, তারপরে বলতে চাইছে ডাউনওয়ার্ডস করব। যখন ডাউনওয়ার্ডস করব তখন এমজি বেশি, টেনশন তখন ধরলাম T2, তখন মাস ইন্টু অ্যাক্সিলেশন। তাহলে T2 ইকুয়ালস টু হবে mg মাইনাস ma। m কমন নিয়ে নিলাম, g কত? 9.8, এটা কত? 4.9। তাহলে এইটা করলে হবে m তো 1, তাহলে এইটা তো 9 1 4 5 6 7 8 9, তাহলে এইটা করলে বেরোবে 4.9 নিউটন। ঠিক আছে, এবার আমাকে বার করতে বলেছে এই T1/T2 রেশিও। T1/T2, T1 কত? 14.7 আর T2 কত? 4.9। এটা করে দেখ বেরোবে 3।
তাহলে অ্যান্সার হবে 3:1। অপশন এটা হচ্ছে কারেক্ট, অপশন এটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নে, নোট ডাউন করে নে। হ্যাঁ, নোট ডাউন হয়ে গেছে। পরে নিউমেরিক্যালে চলো, কি বলতে চাইছে দেখ। A block of mass 1 kg start moving from rest। একটা ব্লক মাস বলে দিয়েছে 1 কেজি, যা মুভিং ফ্রম রেস্ট, রেস্ট থেকে স্টার্ট করছে, এক্স ইকুয়ালস টু 0, মানে অরিজিনে আছে, অরিজিনে আছে। ঠিক আছে। আন্ডার ইনফ্লুয়েন্স অফ আ ফোর্স, ও বডিটা চলবে, কেউ তো ফোর্স দিতে হবে নাকি, সেই ফোর্স বলছে এফ ইকুয়ালস টু কেটি। তাহলে একটা বডি যার মাস এম, স্টার্টিং ফ্রম দ্য রেস্ট, রেস্ট থেকে চলছে, যার ইনিশিয়াল পজিশন মানে 0, মানে অরিজিন থেকে স্টার্ট করেছে। এবার বডিটার উপর যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে, সেই ফোর্সটা ভ্যালু বলেছে এফ ইকুয়ালস টু কেটি অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। ফোর্সটা কোন দিকে দেওয়া হয়েছে, এক্স অ্যাক্সিস বরাবর ফোর্সটা দেওয়া হয়েছে, এক্স অ্যাক্সিস বরাবর ফোর্সটা দেওয়া হয়েছে। ঠিক আছে। হোয়াট টি ইজ দ্য টাইম, কে হচ্ছে, আচ্ছা টি এর ভ্যালু, টাইম মানে টি মানে টাইম, আর কে এর ভ্যালু বলে দিয়েছে 1 নিউটন পার সেকেন্ড। 1 সরি দেখ 1 নিউটন পার সেকেন্ড, 1 নিউটন পার সেকেন্ড, কে এর ভ্যালু 1 নিউটন পার সেকেন্ড। বার করতে হবে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স উইল দ্য ব্লক কভার ইন 6 সেকেন্ড। 6 সেকেন্ড পর ব্লকটা কত ডিস্টেন্স যাবে, এটা আমাকে ক্যালকুলেট করতে হবে, এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, দেখি কি করা যায়। দাঁড়া দাঁড়া, এফ ইকুয়ালস টু বলেছে কেটি, এটা মানে মাস ইন্টু অ্যাক্সিলেশন। আবার অ্যাক্সিলেশন মানে ডিভি বাই ডিটি, তাহলে এম ডিভি কে টি ডিটি, কেটি ডিটি, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে কি করব, কি করব, ডিভি বার করব, ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেট, ইন্টিগ্রেট। সময় যখন 0 তখন রেস্টে ছিল, সময় যখন টি ভেলোসিটি তখন ভি, তাহলে এটা এম, এটা ভি, আপার লিমিট ভি, লোয়ার লিমিট 0, এটা কে, এটা হচ্ছে টি স্কোয়ার বাই 2 আপার লোয়ার, মানে আলটিমেটলি এটা হচ্ছে এম ভি, এটা কে বাই 2 ইন্টু টি স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আবার ভি মানে জানি, ভি মানে জানি ডিএক্স ডিটি কে বাই 2 টি স্কোয়ার, তাহলে ডিএক্স কে বাই 2m টি স্কোয়ার ডিটি। এবার ডিস্টেন্স বার করতে হবে, ইন্টিগ্রেশন কত থেকে না 0 সেকেন্ড থেকে 6 সেকেন্ড, 0 টু 6, ফার্স্ট অরিজিনে ছিল, পরে কোথায় যাবে জানি না, বললাম এক্স, তাহলে এটাকে করলে আলটিমেটলি এক্সই বেরোয়, আমরা জানি কে 2m, এটা করলে বারবার করবো না, ভাল লাগছে না করতে, টি কিউব বাই 3, কে এর ভ্যালু বসিয়ে দেই, কে এর ভ্যালু 1, 1 2, এম এর ভ্যালু বসিয়ে দেই, এম 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 কত বলেছে রে, এম কত বলেছে, এম বলেছে 1, আচ্ছা এম 1 বলে দিয়েছে, বাহ। তাহলে টি এর ভ্যালু কত 6, 6 বলেছে তাই তো, 6 ইন্টু 6 ইন্টু 6, 3 দুনে 6, 6 36 মিটার। তাহলে অ্যান্সার এ হচ্ছে কারেক্ট, অ্যান্সার এ হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ হয়ে গেছে। এবার দেখো কি বলতে চাইছি,
থ্রি ব্লক এ অ্যান্ড বি মাস 4 কেজি, এর মাস বলেছে 4 কেজি, আর বি এর মাস বলেছে 2 কেজি। আচ্ছা, আর এটার মাস বলেছে 1 কেজি, 1 কেজি বলেছে। 4 কেজি, 2 কেজি আর 1 কেজি বলে দিয়েছে। তারপর কি বলছে, দেখি, বলছে একটা ফোর্স অ্যাপ্লাইড করতে হবে কার উপর, 4 কেজি ব্লকের উপর 14 নিউটন। এখানে 14 নিউটন ফোর্স অ্যাপ্লাই করব 4 কেজির উপর। কোশ্চেনে বলে দিয়েছে কার উপর অ্যাপ্লাই করব, 14 নিউটন। এর মাস কত বলেছে, 4 কেজি, বি এর মাস 2 কেজি, সি এর মাস 1 কেজি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আমাকে বার করতে হবে হোয়াট ইজ দ্য কন্ট্যাক্ট ফোর্স বিটুইন এ অ্যান্ড বি। এই দুইজনের মাঝখানে কন্ট্যাক্ট ফোর্স কত ক্যালকুলেট করতে হবে। ফার্স্ট আমি অ্যাক্সিলেশন ক্যালকুলেশন করি। অ্যাক্সিলেশন মানে এইটা বাই মাস 4 প্লাস 2 প্লাস 1, তাহলে এটা হচ্ছে 4 5 6 7 মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলেশন। যখন এটাকে সামনের দিকে ঠেলবো, তাহলে এটাকে সামনের দিকে ঠেললে এই দুটো ব্লকের যে সিউডো ফোর্স কাজ করবে, এটা কাজ করবে পেছনের দিকে। কোন দিকে কাজ করবে সিউডো ফোর্স, পেছনের দিকে সিউডো ফোর্স কাজ করবে। তাহলে সিউডো ফোর্স কত হবে, সিউডো ফোর্স মাস ইন্টু অ্যাক্সিলেশন। কি বললাম, সিউডো ফোর্স কত হবে, মাস ইন্টু অ্যাক্সিলেশন। মাস কত, 2 প্লাস 1 মাস, অ্যাক্সিলেশন কত 2, 3 ইন্টু 2 মানে 6 নিউটন। মানে অপশন এটা হচ্ছে কারেক্ট, অপশন এটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নে। হ্যাঁ, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট কি বলছে দেখি। চলন্ত বাস থেকে একটা বালিকা সামনের দিকে সামান্য ঝুঁকে নামলো। চলন্ত বাস চলছে, আমি নেমেছি, দেখ বাস, চলন্ত বাস থেকে নামছি, কি সাহস দেখ। তাহলে বাসের যা বেগ হবে আমার বেগও তাই হবে, কারণ আমি বাসের মধ্যে আছি। তাহলে বাসের বেগ যাবে, আমার বেগও তাই হবে। তাহলে চলন্ত বাস থেকে যদি আমি নামি, তাহলে বাস যদি এদিকে যায়, তাহলে আমিও এদিকে যাব। আমি নামলে আমি একই বেগে আমি সামনের দিকে চলে যাব, মানে পড়ে যাব। কি বলতে চাইছে, যদি বরফের উপর নামে আর যদি প্যাচ প্যাচে আঠার উপর নামে, প্যাচ প্যাচে আঠা, ও বাবা তাতে কিছু অসুবিধা নেই, বাসের বেগ অনেক বেশি, ও বরফের উপর নামলে তো আরো ভালো, সামনে এগিয়ে দেবে। আর প্যাচ প্যাচেতে নামলেও কোনো অসুবিধা নেই, ও তোমাকে, বাসের বেগ অনেক বেশি, তোমাকে সামনের দিকেই ফেলে দেবে। তাহলে কোনটা হবে, দুটো ক্ষেত্রেই সামনের দিকে পড়ে যাবে। অপশন বিটা হচ্ছে কারেক্ট, অপশন বিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন কর, অবশ্যই এটা নোট ডাউন করার কিছু নেই, কি নোট ডাউন করবি। নেক্সট, এ ক্রিকেট বল অফ মাস, একটা ক্রিকেট বল আছে যার মাস বলেছে 0.25 কেজি। তাহলে একটা ক্রিকেট বলে মাস কত বললাম, 0.25 কেজি। আচ্ছা, এ ব্যাট মানে হিটস এ ব্যাট উইথ ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড এবং রিবাউন্ডেড উইথ দ্য সেম ভেলোসিটি। ও বুঝেছি, বলটা যাচ্ছিল 10 মিটার পার সেকেন্ড বেগে, ব্যাটসম্যান মেরে একদম উল্টো দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে ঘুরিয়ে দিয়েছে, একদম মেরে ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, টাইম লেগেছে 0.01 সেকেন্ড। হোয়াট ইজ দ্য ফোর্স, বুঝেছি, দেখ ফোর্স ইন্টু টাইম, চেঞ্জ অফ মোমেন্টাম, এখানে চেঞ্জ অফ মোমেন্টাম কি হবে, প্লাস হবে। তাহলে এম ভি প্লাস এম ইউ, ভি আর ইউ সমান এম কত হবে, কারণ প্লাস কেন জানিস তো কারণটা, যদি কেউ যাচ্ছে ইউ বেগে, আমি যদি পেছনকে ঠেলা মারি তার বেগ ভি হয়ে গেল, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি একই ডাইরেকশনে থাকে, তখন মাঝখানটা মাইনাস হয়। আর ইনিশিয়াল আর ফাইনাল ভেলোসিটি উল্টো দিকে হয়ে যায়, মাঝখানটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তো আমি ক্লাসে আলোচনা করেছি তোমাদের। আচ্ছা, এই দুটো তো সমান রে,
ইউ আর ভি সমান তো, তাহলে 2m ভি করে দিলাম। 2m কত, m কত বলেছে 0.25, ভি কত বলেছে 10, আর এফ বার করবো, টিটা নিচে চলে যাবে, টিটা কত বলেছে টি 0.01, মানে 2 × 25 × 10, তাহলে উপর থেকে আসছে 100, আর এটা উপরে যাচ্ছে 100, তাই না? হ্যাঁ তাই তো, এটা কেটে গেল, 25 × 50, 50 × 10, 500, তাহলে এইটা হচ্ছে তেরিকা 500 নিউটন। অপশন ডিটা হচ্ছে কারেক্ট, অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ নোট ডাউন করে নিয়েছি। নেক্সট কি বলছে দেখ, এ ফোর্স অফ 100 ডাইন অ্যাক্টস অন আ বডি অফ মাস 10 গ্রাম, 200 ডাইন, একটা বডির উপর 200 ডাইন ফোর্স অ্যাপ্লাই করবো, মাস কত বলেছে 10 গ্রাম, তাহলে অ্যাক্সিলারেশন কত হবে? এইটা বাই মাস, তাহলে 20 মিটার, ওই মিটার নয়, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ফর 5 সেকেন্ড। ইফ দ্য বডি ওয়াজ ইনিশিয়ালি অ্যাট রেস্ট, হোয়াট উইল বি দ্য ফাইনাল ভেলোসিটি? একদম পাতি অঙ্ক। ভি ইকুয়ালস টু কত, ইউ তো নেই, এ ইন্টু টি, টি কত বলেছে রে বাবু, টি কত বললো বলে গেলাম 5, তাহলে এটা কত হচ্ছে 100 সেকেন্ড। অপশন ডি হচ্ছে কারেক্ট, 100 সেকেন্ড, অপশন ডি কারেক্ট। নোট ডাউন করে নে। হয়ে গেছে। নেক্সট, এ ম্যান ইজ ক্লাইম্বিং ডাউন হ্যাঙ্গিং আ রোপ, একজন লোক ঝুলন্ত দড়ি বেয়ে নিচে নামছে। আচ্ছা দেখি কি বলতে চাইছে, কি বলতে চাইছে, একটা মানুষ দড়ি বেয়ে নিচে নামছে, ঠিক আছে শুনেছি বুঝেছি, মানুষটাকে এরকম ভাবলাম, মানুষটা দড়ি বেয়ে নিচে নামছে, মানুষটা দড়ি বেয়ে নিচে নামছে, ঠিক আছে। মানুষটার মাস ফাস কিচ্ছু বলে দেয়নি, না রে, ইস কি অবস্থা। ধরলাম মানুষের মাস এম ইন্টু জি, দড়ির টেনশন টি, মানুষ নিচে নামছে, তাহলে আমি কি লিখতে পারি, এম জি মাইনাস টি ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, লিখতে পারি তো? হ্যাঁ স্যার লেখা যেতে পারে, কোনো অসুবিধে নেই স্যার, কোনো অসুবিধে নেই। এবার আমাকে কি বলছে দেখ, আমাকে বলছে যে এই দড়িটার ম্যাক্সিমাম যে টানটা হবে, ম্যাক্সিমাম যে টান যেটা সহ্য করতে পারবে, সেটা বলেছে মানুষের ওয়েটের 2/3, কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে 2/3 ইন্টু এম জি, এম সব এম কেটে যাবে, জি কমন নিয়ে নেব, জি কমন নিলে 1 মাইনাস 2/3, এটা কত এ, তাহলে এ ইকুয়ালস টু হবে g/3, তাহলে মানুষটার অ্যাক্সিলারেশন কত হবে নিচের দিকে g/3, অপশন এটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ হয়ে গেছে, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট, ও লেকচার খতম, থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প নেই। যে অঙ্কগুলো পারবে না সেগুলো দেখবে, আর যেই অঙ্কগুলো দেখলে সেগুলো অঙ্কগুলো পুনরায় একদিন গ্যাপ দিয়ে আবার সেই নিউমেরিক্যালগুলো প্র্যাকটিস করবে। টাটা বাই বাই, নেক্সট লেকচারের জন্য ওয়েট করো।